কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদীর পুরনো শাখা নদনা খাল এর মুখে প্রায় ১৫ বছর আগে একটি স্লুইস গেট নির্মাণ করা হয়। পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের আওতায় নির্মিত ওই স্লুইস গেট কৃষকদের কল্যাণে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা ছিল সবার। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার পরের বছরই তা অকেজো হয়ে পড়ে। উল্টো ভোগান্তিতে পড়েন ৬ ইউনিয়নের কৃষকরা। অথচ সুপরিকল্পিতভাবে নির্মিত স্লুইস গেটের মাধ্যমে প্রায় ১০,০০০ একর জমিতে বোরো ধানের চাষাবাদে বড় ভূমিকা রাখবে বলে ধারণা ছিল এলাকাবাসীর। কিন্তু বাস্তবে হয়েছে এর উল্টোটা। নদীতে পানি না থাকায় উপকারের চেয়ে ক্ষতিই হয়েছে এলাকাবাসীর। জানা গেছে ২০০৬ এবং ২০০৭ অর্থবছরে কুমিল্লার মনোহরগঞ্জের হাওড়া গ্রামে ডাকাতিয়া নদী ও নদনা খালের মিলনস্থলে প্রায় ২ কোটি টাকা দিয়ে স্লুইস গেটটি নির্মাণ করে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড। ১ বছর যেতে না যেতেই অকেজো হয়ে পড়ে এই স্লুইস গেট। এরপর আর কোনো মেরামত বা সংস্কার হয়নি সেখানে। ফলে কৃষকদের কোনো উপকারেই আসছে না স্লুইস গেট। অকেজো হয়ে পড়ে থাকায় একদিকে যেমন পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, অন্যদিকে নদীতে এখন প্রায় বিলুপ্তির পথে দেশীয় মাছ। এখন এই পানি না থাকার পরে আমরা উত্তর সাইডে একটা বাঁধ দিছি পানির লাই বলিয়া, দেখুন এই মাটি দিয়া, তো এই মাটি দিয়া বাঁধ দেওয়ার পরে দিয়ে এই পানি কিছু আমরা রাখি, নলে আমরা কৃষকের কোনো উপকার হয় না। এই সুইচ গেটে আজ যে ১৫ বছর আগে ধরে ১৫ বছর আগে যে আঙ্গ আরও ভালো আছিল, আমরা পানি পাইছি, পাইছি জোয়ার বাটা আসলে, এখন জোয়ার বাটা নাই, এখন সব ময়লা এখানে আবজা ব্যাগ আটক হয়ে যায়। স্থানীয়রা জানান, ইরি মৌসুমে এই স্লুইস গেটটির কারণেই শাখা নদীটি মরা খালে পরিণত হয়। ফলে গোটা এলাকার জন্য ক্ষতির কারণ হয়েছে প্রায় ২ কোটি টাকার এই স্থাপনা। এখানে পানির অভাব, আর এই যে আপনি দেখেন খালে এই যে ময়লা আবর্জনা সবগুলো আসলে জাম হয়ে যায়, এটা কোনো কাজে আসে না। তো অতএব এটা যদি যত দ্রুত হোক একটু নির্মাণ করলে আমাদের জন্য ভালো হয়, আমরা কৃষির একটু বাঁচতে পারি। আর এই যে ধান সেটার জন্য নিয়ে আসি, এই যে পানি থাকে না, রোদ হলে শুকিয়ে যায়, আবার পানি হয় না, তো আমরা তো বহুত কষ্টে আছি। তবে অতি শীঘ্রই স্লুইস গেট মেরামত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা জানান, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এই স্লুইস গেটটা পানি উন্নয়ন বোর্ড করেছে, তো ওনারা আমার সাথে যোগাযোগ করে এটা পরিদর্শন করে পরবর্তীতে যদি ওনাদের পরিদর্শনে যদি এই বিষয়টা আসে যে এটা জনসাধারণের জন্য দুর্ভোগ সৃষ্টি করতেছে, তাহলে যেটা ব্যবস্থা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক করা প্রয়োজনীয় ওনারা করবেন। স্থানীয় কৃষকদের দাবি, যেভাবেই হোক অবিলম্বে মেরামত করে স্লুইস গেটটি পুনরায় চালু করা হোক। নুসরাত জাহান কলি, কালবেলা।